হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। ভাবছো না মানুষের জীবনই কোথায় গিয়ে দাঁড়ায়? সেটাই তো। আমরাও তো ব্লগগুলো দেখি, খুব খারাপ লাগে। বৃষ্টির ব্লগ বলো, পূজার ব্লগ বলো, প্রিয়ার ব্লগ বলো, একই কেস। আমারটাও একই কেস। আমার বায়োপসি হয়েছিল বোধহয় আপ টু দুবার। আমি এর আগে ভিডিও ছেড়েছি, বাট ওটা বোধহয় হিন্দিতে, তোমরা ব্যাকে গিয়ে দেখতে পারো আমার কি হয়েছিল। তো ডক্টর সুকুমার মাইতি আমাকে বায়োপসি করেছিল। যে ব্লগটা ছেড়েছি তোমরা দেখতে পারো, সিরিটি যেইভাবে গড়িয়ে গিয়ে ব্রেনে লেগেছিল, এইভাবে পুজ। একটা অপারেশন করেছিল, তার 7-8 ঘন্টা লেগেছিল। একটা বায়োপসি করেছিল যেটা, ওটা আমেরিকায় পাঠিয়েছিল। ওটাতে রিপোর্ট এসেছিল হয় ক্যান্সার হয় টিউমার। তো যাই হোক, হ্যাঁ, মানুষের যতদিন টাকা থাকে অতদিন মানুষ বাঁচাবার চেষ্টা করে। এখানে কিছু বলার না। তো জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না কার কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এবারে আমি বলি, আমি একেই কেন চুজ করলাম, এই ডক্টর মৌমিতা দাসকে। তোমরা সকলেই জানো আমার ধর্ম মেয়ে। এবারে ওর যে হাজবেন্ড, ওর হাজব্যান্ডের নাম সমরেশ দাস। তো ও হচ্ছে দুটো রূপে আমার কাছে। এক হচ্ছে মেয়ে, যদি বলি মৌমিতাকে তাহলে ও আমার জামাই। আর দ্বিতীয় হচ্ছে, ওকে আমি ধরম ছেলে পাঠিয়েছিলাম যেহেতু ওর মা নেই বলে। তো দুটো রিলেশনে আমি ওর হাজব্যান্ডের কাছে, ঠিক আছে। তো যাই হোক, মৌমিতা এই কোর্সটা করলো, প্রচুর কাজ করছে সব দিকে। হেয়ার ফল থেকে, হেয়ার ট্রিটমেন্ট থেকে, হেয়ার স্কিন ট্রিটমেন্ট থেকে, ফেস স্কিন ট্রিটমেন্ট, ব্ল্যাক স্পট, কার ব্রণ, কার মুখে চুল, এক গাদা, ভ্যারাইটিস। তোমরা জেনেই থাকো যারা বিউটিশিয়ান বলে, আমিও ধতর করে বলে দিচ্ছি। তো ছোট্ট রিলসে দেখো প্রোডাক্টগুলো দেখিয়েছি। তো মৌমিতাকে আমি বললাম কল করে যে তুই কি কল করবি, তুই তো এখন ডক্টর হয়ে গেছিস রে, আবার কি এত বড় একটা কোর্স করেছে। তার আগে অলরেডি ওর 100খানা বোধহয় হেয়ার ট্রিটমেন্ট হয়ে গেছে। তো নাম ডাকও প্রচুর হয়ে গেছে। আবার সঙ্গে শো পিস যেগুলো তোমাদের কালেকশন দেখিয়েছিলাম, আমি ওদের বাড়িতে গেছিলাম, আমি কিনে এনেছি, সেটাও দেখিয়েছিলাম 600 টাকা দিয়ে। আবার একটা ভার বানাতে দিয়েছি, সেটাও ক্যাশ পয়সায় কিনবো। টাকা কখনো আমাদের কাছে আটকাবে না, জীবনে আটকায়নি আর আটকাবে না। টাকা টাকার জায়গায় ঠিক পাবে। কেন বলছি, হতে পারি হয়তো আমরা বড় লোক, কিন্তু থাকিও আমরাও গরিবের মতন। তো অবশ্যই ট্রিটমেন্ট করবে। ও বলেছে যাতায়াত ভাড়া অ্যান্ড এই ফিস লাগবে। এই ফিসটা আমি এখন বলছি না, যতক্ষণ না মৌমিতা দাস আমাকে পারমিশন দিচ্ছে, ঠিক আছে। এবারে বলি, মৌমিতা দাসকে ডাকা কেন, ডক্টর মৌমিতা দাসকে? এক তো ধরম ছেলে সমরেশ দাস, আবার জামাই, এদিকে ধরম নেই। এখানে একটাই বলবো, ওদের দুটো বাচ্চা আছে, ঠিক আছে। আর দুজনেই খুব স্ট্রাগল করছে, জামাই বলো আর মৌমিতা বলো, খুবই স্ট্রাগল করছে। দেখো আজকালকার দিনে হাজব্যান্ডের ইনকামে হয় না, যে ধরনের সব ছেলেমেয়েরা বড় হচ্ছে না, বাচ্চারা, বিশ্বাস করবে না, মাথা খারাপ হয়ে যায়। আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওটা আলাদা, দ্যাটস অল, ওটা আলাদা। কিন্তু
আজকালকার দিনে একটু ভালো থাকতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই ইনকাম করতে হয়। তবে খুব লেবরিয়াস হচ্ছে, খুব লেবার করে, জামাই লেবার করে, মমিতাও খুব লেবার করে। এবারে আমি সবসময় চাই যে অনেক দূর উঠুক, অনেক দূর উঠুক। জামাইও উঠুক ওর জায়গায়, ভালো কাজ করে, বাইরে থাকে, আমাকে কখনো মামি কখনো মা বলে। তো মমিতা দাস এই কোর্সটা করার পর খুব পপুলার হলো। তো তোমাদের কাছেও আমি এটা শেয়ার করব। আমার মতন এরকম কেস কতটা কি ওটা তো আমি এখনো জানিনি, ও এসে দেখুক, তারপর আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা হবে তখন করব। তবে নামডাকটা প্রচুর হয়েছে। তো যেই কারণে ও আমাকে বলেছিল যে আমি যদি প্রোডাক্ট দিই তাহলে আমি এত টাকা নেব। সেটা আমি এখন বিপ করে যাচ্ছি, স্কিপ করে গেলাম। তো আর তোমরা যদি প্রোডাক্ট দাও তো পার ডে যাতায়াত ভাড়া, বাদ বাকি আমি চার্জটা বলছি না, পারমিশন না দিলে একটু পরে বলে দেবো যদি আসে, নাহলে অন্য ডক্টর ধরতে হবে। কেন কি আমি কেন বলেছি, নিজের মেয়ে ভালোভাবে কেয়ারিংয়ে করবে, আর আমি বিউটি পার্লার করতে চাইছি না। অন্যরা তো অনেক কিছু করে, ওদের র্যাশ যদি আবার আমার মাথায় ঢোকে আরও এক কেলেঙ্কারি, একদম বিপদ হয়ে যাবে, তাই না? তো আমি ওই জন্য ওর কাছে যা কিনছি ক্যাশ পয়সায় কিনছি, যা করাবো ক্যাশ পয়সায় করাবো। আমি বললাম আমি প্রোডাক্ট দেবো, যা যা বলেছে। আরও বলেছে আমার হাজব্যান্ড আনতে গেছে, ছোট্ট মানে 1 মিনিটের রিলসটা দেখো, প্রোডাক্টগুলো দেখিয়েছি। তো দুটো সন্তান, তো বাচ্চা, ওদের বাচ্চা মানে চাহিদা প্রচুর। বারবার বলছি, আর এই কোর্সটা করা মানে তোমাকে তো কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই না, সকলকেই কাজ করতে হবে। সে চোরের বাড়ি হোক, ডাকাতের বাড়ি হোক, আজে বাজে জায়গা হোক। যেহেতু আমি বলেছি এই যে 4টে ধর্ম, ডক্টর বলো, উকিল বলো, পুলিশ বলো, হ্যাঁ, এই যে স্কিন ট্রিটমেন্টের বিউটিশিয়ান ডক্টর মমিতা দাসের কথা বলছি, সেটা বলো, সোশ্যাল ওয়ার্কার বলো, এদের কাছে না কাজের সময় কোনো নো রিলেশন। তখন কে মামি, কে মামা, কে মা, কে বাবা, না, তখন ওরা শপথ নেয়। আমাকেও শপথ নিতে হয়েছিল, ডক্টর মমিতা দাসকেও শপথ নিতে হয়েছিল। তো আমি পার্টি হিসাবে কন্ট্যাক্ট করেছি, খুব ভালো কাজ করে শুনেছি। এবার আজ থেকে ও স্টার্ট করবে, দেখি কেমন কাজ করে। কিন্তু আমি জানি খুবই ভালো কাজ করে, এত বড় একটা কোর্স করেছে, ওর নামডাকটাও এত ছড়িয়েছে পাঁশকুড়াতে। খুব ভালো কাজ করে, করুক, অনেক দাঁড়াক, ও দাঁড়াক, ওর হাজব্যান্ড দাঁড়াক, এটাই চাই, যাতে অনেক বড় হতে পারে। আর সবথেকে বড় কথা, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি চাই অনেকটাই এগিয়ে যাক, কিন্তু এখানে কোনো ক্রেডিট ধার বলে কোনো বাকি মানে কোনো জিনিস না। নতুন লাইফটা শুরু করেছে দুজনে মিলে, ওরা হাজব্যান্ড ওয়াইফ, মানে জামাই আর মেয়ের কথা বলছি। যেটাই করবে ক্যাশ করবে, ক্যাশ টাকা নেবে, বা যেই শোপিসগুলো বানাচ্ছে ক্যাশ পয়সা নেবে। আমিও ক্যাশ পয়সা দিচ্ছি, ক্যাশ পয়সাই কিনেছি সব। আবার ভাতটা এখনও রেট বলেনি, ওইটার টাকা দেব। এবং আমি বলেছি কাউকে ক্রেডিটে দিবি না, আমি হলে আমাকেও দিবি না। বিজনেসটা বিজনেসের জায়গা, আর এটা এখানকার জায়গা, তাই না? তো চলো, এই জন্য ডাকা। জানি না কীভাবে, আমি এখন কল করিনি, করব, তারপরে দেখা যাক। দেখেছো মুখ চোখ, প্রার্থনা করো যেন আমি বেঁচে থাকতে পারি।
অনেকের অভিশাপও তো আবার আছে, তাই জন্য। তবে আমি জানি ডক্টর মমিতা দাস এই জিনিসটা করবে না, আই হোপ সো। একটা শপথ নেওয়া, ওদের কাজই হচ্ছে এগুলো করা। দেখা যাক, কল করব, দেখি কি বলছে, তারপরে আমি হিন্দিতে ব্লগটা বলছি। ঠিক আছে, টেক কেয়ার, বাই।